গাড়ির তথ্য পরিবর্তনের আবেদন করতে পারবেন অনলাইনে। তথ্য পরিবর্তনের ভিতরে গাড়ির ইঞ্জিন পরিবর্তন, গাড়ির রং পরিবর্তন এবং টায়ার সাইজ পরিবর্তন, এ সকল আবেদন আপনারা অনলাইনে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন। তো আমি আপনাদেরকে আগে বলে রাখি একটা জিনিস, সেটা হলো আপনারা যে গাড়িটির তথ্য পরিবর্তন করতে চান বা যে গাড়িটির তথ্য পরিবর্তন করবেন, বিএসপি অ্যাকাউন্টেও কিন্তু সেই গাড়ির মালিকের নামে থাকতে হবে। অন্য কোনো কারোর বিএসপি অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার গাড়ির তথ্য পরিবর্তন করতে পারবেন না। আপনার গাড়ির তথ্য পরিবর্তন করতে হলে কিন্তু অবশ্যই আপনার বিএসপি অ্যাকাউন্ট থেকে করতে হবে। তো এই তথ্য পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি আপনি আপনার বিএসপি প্রোফাইলে চলে যাবেন। আর যাদের বিএসপি অ্যাকাউন্ট খোলা নাই তারা বিএসপি অ্যাকাউন্ট খুলে নেবেন। বিএসপি অ্যাকাউন্ট খুলে বিএসপি অ্যাকাউন্টে প্রবেশ করবেন। প্রবেশ করার পর বাম পাশে কোনায় মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর ৩ নম্বরে আছে মোটরযান নিবন্ধন। তো এই মোটরযান নিবন্ধনের উপরে এখানে ক্লিক করবেন। মোটরযান নিবন্ধনে ক্লিক করার পর প্রথমে রয়েছে দেখুন মোটরযান সংযুক্তকরণ। তো এই মোটরযান সংযুক্তকরণে ক্লিক করে দিবেন। মোটরযান সংযুক্তকরণে ক্লিক করার পর এখন দেখুন চলে আসছে মোটরযান অনুসন্ধান। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার, আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বরটি আছে সেই রেজিস্ট্রেশন নম্বরের শেষের 4 সংখ্যা এখানে দিতে হবে। তারপর রয়েছে উৎপাদনের বছর, আপনার গাড়িটির যে মডেলটি আছে সেই গাড়ির মডেলটি এখানে দিয়ে দিতে হবে। মডেলটি দেওয়ার পর তারপর দিতে হবে আপনার গাড়ির যে চ্যাসিস নম্বরটি আছে, গাড়ির চ্যাসিস নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। তো এই গাড়ির চ্যাসিস নাম্বারটি আপনারা এখানে নির্ভুলভাবে দিতে হবে। অবশ্যই আপনাদের যে গাড়ির কাগজটি আছে সেই কাগজের চ্যাসিস নাম্বারটি দেখে এখানে সম্পূর্ণ নির্ভুলভাবে এখানে চ্যাসিস নাম্বারটি দিয়ে দিবেন। চ্যাসিস নাম্বারটি দেওয়ার পর তারপর যেটা দিতে হবে তার নিচে রয়েছে ইঞ্জিন নাম্বার, আপনার গাড়ির যে ইঞ্জিন নম্বরটি রয়েছে সেই ইঞ্জিন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। তো এই ইঞ্জিন নাম্বারটি দেওয়ার পর তারপর নিচে রয়েছে অনুসন্ধান। তো ইঞ্জিন নাম্বার দেওয়ার পর তারপরে এখানে অনুসন্ধানে ক্লিক করে দিবেন। এখানে দেখুন অনুসন্ধানে ক্লিক করলেই তার নিচে সবকিছু গাড়ির ইনফরমেশন চলে আসবে। অনুসন্ধানে ক্লিক করার পর দেখুন এখানে চলে আসছে গাড়ির সকল ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। আসার পর নিচে রয়েছে দেখুন সংযুক্ত করুন। তো এই সংযুক্ত করুনে এখানে ক্লিক করে দিবেন। সংযুক্ত করুনে ক্লিক করার পর আপনার গাড়িটি কিন্তু বিএসপি অ্যাকাউন্টে আপনার গাড়িটি সংযুক্ত হয়ে যাবে। তো সংযুক্ত হয়ে যাওয়ার পর দেখুন হয়ে গেছে ভেহিক্যাল ট্যাগ সাকসেসফুলি, আপনার গাড়িটি কিন্তু এখানে সংযুক্ত হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর যেটা করতে হবে আপনি আবার বিএসপি প্রোফাইলে আপনি আবার চলে যাবেন। বিএসপি প্রোফাইলে আবার আপনার মেনুতে যাবেন। বাম পাশে যে কোনায় মেনুটি আছে সেই মেনুতে আবার ক্লিক করবেন। এই মেনুতে ক্লিক করার পর তারপর ৩ নম্বরে আছে আবার মোটরযান নিবন্ধন। এই মোটরযান নিবন্ধনের উপরে আবার ক্লিক করবেন। মোটরযান নিবন্ধনে ক্লিক করার পর তারপর দেখুন এখানে ৩ নম্বরে আসছে মোটরযানের তথ্য পরিবর্তনের আবেদন। এখানে ৩ নম্বরে আসছে মোটরযান তথ্য পরিবর্তনের আবেদন। তো এই মোটরযান তথ্য পরিবর্তনের আবেদনের উপরে এখানে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন আসছে গাড়ির তথ্য পরিবর্তনের আবেদনের তালিকা। আপনি যদি পূর্বে কোনো আবেদন করে থাকেন সেটা তালিকা এখানে চলে আসবে। তো এখানে আপনাকে যেটা করতে হবে গাড়ির তথ্য পরিবর্তন দেখতে পাচ্ছেন। তো এই গাড়ির তথ্য পরিবর্তন যেটা দেখতে পাচ্ছেন এটার উপরে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে মোটরযান তথ্য পরিবর্তন রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিতে হবে। কিন্তু আপনি যে গাড়িটি আগেই যে সংযুক্ত করে রাখা হয়েছিল এজন্য এখানে দেখুন ক্লিক করলেই কিন্তু আপনার গাড়িটি এখানে অটোমেটিক চলে আসবে। এজন্য আপনার গাড়িটি আগে থেকে সংযুক্ত করে রাখা হয়েছিল। তো আমার এখানে অনেক গাড়ি এখানে সংযুক্ত করে রাখা হয়েছে। তো আমি আমার নামে যে গাড়িটি আছে সেটা এখানে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে চলে আসছে গাড়ির সকল তথ্য কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। আসার পর দেখুন তার নিচে আসছে কি কি আপনি তথ্য পরিবর্তন করতে পারবেন। তো দেখুন এখানে ইঞ্জিন নাম্বার। তো আপনি যদি গাড়ির ইঞ্জিন নাম্বার পরিবর্তন করতে চান তাহলে এখানে ইঞ্জিন নাম্বারের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার গাড়িতে যে নতুন ইঞ্জিনটি
লাগিয়েছেন সেই নতুন ইঞ্জিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনারা গাড়ি এবং মোটরসাইকেল দুইটারই এখানে আপনারা আবেদন করতে পারবেন, গাড়ি প্লাস মোটরসাইকেল দুইটারই আবেদন করতে পারবেন। গাড়ি ইঞ্জিন নাম্বার পরিবর্তন, রং পরিবর্তন এবং টায়ার সাইজ পরিবর্তন সেম নিয়মে আপনাদেরকে আবেদন করতে হবে। তারপর দেখুন যেটা করতে হবে, যানবাহনের রং, আপনি যে রং পরিবর্তন করেন সেটাও এখানে করতে পারবেন, এখানে রং সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে টায়ারের আকার, যদি টায়ার সাইজও পরিবর্তন করতে পারবেন। যদি টায়ার সাইজ পরিবর্তন করেন তাহলে এখানে এটার উপরে ক্লিক করে, টায়ার সাইজের উপরে ক্লিক করে এখানে নতুন টায়ার সাইজ নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর তারপর এখন নিচের দিকে একটু ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল করবেন, পেজটি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন ইঞ্জিনের তথ্য পরিবর্তন। আপনি যে নতুন ইঞ্জিনটি লাগাবেন বা লাগিয়েছেন গাড়িতে, সেই ইঞ্জিনের যে নতুন তথ্যগুলো এখানে দিতে হবে। তো এখানে সিসি দিতে হবে, কত সিসির ইঞ্জিন আপনি লাগিয়েছেন। অবশ্যই আপনার পূর্বের যে ইঞ্জিনটি ছিল, সেই গাড়িতে যে যত সিসির ইঞ্জিন ছিল, নতুন ইঞ্জিনও কিন্তু সেম সিসির ইঞ্জিন লাগাতে হবে। সাপোজ আপনার গাড়িতে যদি 15 সিসির ইঞ্জিন থাকে, তাহলে নতুন করে যে ইঞ্জিনটি লাগাবেন সেই ইঞ্জিনে কিন্তু 1500 সিসি লাগাতে হবে। আপনি কিন্তু বেশি সিসির ইঞ্জিন লাগাতে পারবেন না। 1500 সিসিতে অবশ্যই 1500 সিসির ইঞ্জিন লাগাতে হবে। এখানে আপনি 2000 সিসির ইঞ্জিন লাগাতে পারবেন না। তো এগুলো গাড়ির যে নতুন ইঞ্জিনের তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। তো এই তথ্যগুলো দেওয়ার পর এখানে তারপর দিতে হবে ইঞ্জিন প্রস্তুতকারী দেশ, আপনার কোন দেশ থেকে ইঞ্জিনটি ইম্পোর্ট করা হয়েছে সেই দেশের নামটি দিয়ে দিবেন। তারপর এখানে যে ইনফরমেশন গুলো চাওয়া হয়েছে সকল ইনফরমেশন গুলো সঠিকভাবে নির্ভুলভাবে কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর দেখুন এখানে রয়েছে গিয়ার বক্সের বর্ণনা। তো গিয়ার বক্সের বর্ণনা এখন যেটা দেওয়া হয়েছে, দেখুন ইঞ্জিনের ফাউন্ডেশন পরিবর্তন করা হয়েছে কিনা, পরিবর্তন করা হলে কি ধরনের পরিবর্তন করা হয়েছে তার বিবরণ। আপনার গাড়িটি যদি ইঞ্জিন পরিবর্তনের সময় যে ফাউন্ডেশন পরিবর্তন করা হয়েছে কিনা, যদি করা হয়ে থাকে তাহলে সেটার বিবরণ দিবেন, আর যদি না করা হয়ে থাকে তাহলে নো দিয়ে দিবেন। তারপরে রয়েছে দেখুন ইঞ্জিন অথবা গিয়ার বক্স থেকে চাকা পর্যন্ত যে ড্রাইভারের যে জায়গাটি মানসম্মত আছে কিনা, তো সেটাও এখানে ইয়েস দিয়ে দিবেন। কারণ অবশ্যই মানসম্মত জায়গা থাকতে হবে সামনে ইঞ্জিন পরিবর্তন করার পর, অন্যথায় কিন্তু গাড়ি ড্রাইভ করা যাবে না। তো সেক্ষেত্রে সেখানে অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। তারপর দেখুন যে এখানে গাড়িটি 10 কিলোমিটার চালনা করে ত্রুটি বা অস্বাভাবিক পাওয়া গিয়েছে কিনা গেলে তার বর্ণনা। যদি 10 কিলোমিটার চালানোর পর যদি অস্বাভাবিক পাওয়া গেলে তো সেটি তার বর্ণনা দিতে হবে। তো এখানে অবশ্যই 10 কিলোমিটার চালানোর পর স্বাভাবিকই পাওয়া যায়, তো আপনারা এখানে যদি অস্বাভাবিক কিছু পাওয়া যায় না যেহেতু, তাই এখানে নো দিয়ে দিবেন। আর যদি অস্বাভাবিক পাওয়া যায় তাহলে তো সেটা আবার পুনরায় কাজ করাতে হবে, আপনাদের ইঞ্জিন সম্পর্কিত কাজ করিয়ে তারপরে আপনাদের গাড়ি আবেদন করতে হবে। তারপর দেখুন মাইল মিটার, ক্লাস প্লেট ইত্যাদি সব ঠিক মতো কাজ করছে কিনা, তো এখানে ইয়েস দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখুন ভেহিকেল মডিফিকেশন সাকসেসফুলি এটা এখানে সেভ হয়ে গেছে। তারপর এখন একটু পেজটি নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করে একেবারে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখুন এখানে রয়েছে ফাইল সংযুক্ত করুন, ফাইল সংযুক্ত করুন। তো এখন কথা হচ্ছে আপনারা কি ধরনের ফাইল বা কি কাগজ সংযুক্ত করতে হবে। তো আপনারা যদি ইঞ্জিন পরিবর্তন করেন তাহলে যে আপনি যে শোরুম থেকে বা যে দোকান থেকে ইঞ্জিন কিনবেন সেখান থেকে বিল অফ এন্ট্রি, বিল অফ লেডিং, প্যাকিং লিস্ট এবং ব্যাংক এলসি কপি এই কাগজ সহ 15 থেকে 20 পেজের একটি সেট আপনাকে দিবে। আমি নামগুলো আবার বলছি, বিল অফ এন্ট্রি, বিল অফ লেডিং, প্যাকিং লিস্ট, ব্যাংক এলসি কপি, এই 4টা কাগজ তো অবশ্যই থাকবে এবং এই 4টা কাগজ সহ মোট 15 থেকে 20 পেজের একটি সেট আপনাকে দিবে। তো সেই কাগজগুলো এখানে আপনাদের সংযুক্ত করতে হবে। সাথে ইঞ্জিন পরিবর্তনের জন্য 300 টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা দিতে হবে। তো এই স্ট্যাম্পটি আপনারা বিআরটি এর আশেপাশে যে কোনো কম্পিউটার দোকানে কিনতে পাবেন, সেই ফরম্যাট পাওয়া যাবে। তো সেই ফরম্যাটটি কিনে আপনাদের ফিল আপ করতে হবে, যে 300 টাকার স্ট্যাম্পের ফরম্যাট কিনতে হবে ইঞ্জিন পরিবর্তনের। তো সেই ফরম্যাটটি ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনার যে ইঞ্জিন পরিবর্তনের যে কাগজগুলো শোরুম থেকে দিবে বা যে দোকান থেকে ইঞ্জিন কিনবেন সেই কাগজগুলো প্লাস এই 300 টাকার স্ট্যাম্প নোটারি করতে হবে নোটারি পাবলিক থেকে। এবং এটা কিন্তু বিআরটি এর আশেপাশে অনেক নোটারি পাবলিকের দোকান থাকে, সেখান থেকে আপনারা নোটারি করে নেবেন। নোটারি করার পর প্রতিটা কাগজ কিন্তু এখানে সংযুক্ত করতে হবে। প্রথমে রয়েছে দেখুন মানি রিসিভ, আপনি যে দোকান থেকে আপনার ইঞ্জিনটি কিনবেন বা
যদি টায়ার পরিবর্তন করে, টায়ার সাইজ পরিবর্তন বা সেই টায়ারের কাগজ যে পারচেস করবেন সেটার কাগজ দেবে একটা, যে সেই কাগজটি এখানে যে সংযুক্ত করতে হবে। তারপরে যদি গাড়ির রং পরিবর্তন করেন তাহলে সেখানে যে আপনি ওয়ার্কশপ থেকে রং পরিবর্তন করবেন সেখান থেকে একটি প্রত্যয়নপত্র দিবে, সেটা এখানে সাবমিট করতে হবে বা সংযুক্ত করতে হবে। আর এখানে যদি আপনারা ইঞ্জিন পরিবর্তন করেন তাহলে তো ইঞ্জিন পরিবর্তনে 15 থেকে 20 পেজের একটি সেট আপনাকে দিবে এবং সাথে 300 টাকার স্ট্যাম্প আপনাকে কিনতে হবে বিআরটির আশেপাশে যে কোনো কম্পিউটার দোকান থেকে, এবং সবগুলোই কিন্তু সত্যায়িত বা নোটারি করতে হবে নোটারি পাবলিক থেকে। করার পর দেখুন এখানে পৃষ্ঠা যোগ করুন, এটার উপরে ক্লিক করবেন, যতবার ক্লিক করবেন ততবার কিন্তু ততগুলো পেজ এখানে যুক্ত হবে। দেখুন যতবার ক্লিক করবেন ততগুলো পেজের সংযুক্ত করার এখানে চলে আসবে। দেখুন পেজ 1 2 3 4 5 6 7 চলে আসছে। যতবার এখানে ক্লিক করবেন ততগুলো এখানে সংযুক্ত হয়ে যাবে। আপনার যে কাগজগুলো দিবে, যে ইঞ্জিন পরিবর্তনে যে কাগজগুলো দেবে, আপনি যে দোকান থেকে ইঞ্জিন কিনবেন বা যে ওয়ার্কশপ থেকে ইঞ্জিন কিনবেন সেখান থেকে যে কাগজগুলো দেবে সেই কাগজগুলো যত পেজ থাকবে ততগুলো পেজ আপনাকে এখানে সংযুক্ত করতে হবে এবং সাথে 300 টাকার স্ট্যাম্প মিলিয়ে যতগুলো পেজ হয় ততগুলো পেজ এখানে বা পৃষ্ঠা এখানে যোগ করতে হবে। পৃষ্ঠা যোগ করে ক্লিক করলেই তখন এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে পেজ 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে চলে আসবে। তো আপনার যদি 20 পেজ থাকে তাহলে এভাবে 20টা পৃষ্ঠা আপনাকে যোগ করতে হবে এবং 20 পৃষ্ঠা যোগ করে প্রতিটা পেজের ছবি তুলে, মোবাইল দ্বারা ছবি তুলে এখানে সংযুক্ত করতে হবে এবং প্রতিটা ছবির যে সাইজ সেটা কিন্তু অবশ্যই 600 কেবি বা তার নিচে হতে হবে। 600 কেবির উপরে হলে কিন্তু এখানে সংযুক্ত হবে না। তো অবশ্যই 600 কেবির নিচে রেখে আপনারা এই ছবিগুলো তুলবেন। ছবিগুলো তুলে প্রতিটা পেজের ছবি সুন্দরভাবে ক্লিয়ার ভাবে তুলতে হবে, তুলে এখানে সবগুলো সংযুক্ত করতে হবে। দেখুন এখানে ঠিক আমি যেভাবে সংযুক্ত করে দিচ্ছি আপনাদেরকেও কিন্তু সেভাবে প্রতিটা পেজেই সংযুক্ত করতে হবে। সাথে যে 300 টাকার স্ট্যাম্প দিবেন সেটাও কিন্তু ছবি তুলে সংযুক্ত করতে হবে এবং প্রতিটা কাগজ এবং স্ট্যাম্প সহ যে ইঞ্জিন পরিবর্তনের 300 টাকার স্ট্যাম্প, এগুলো কিন্তু অবশ্যই নোটারি করতে হবে নোটারি পাবলিক থেকে, এবং এই নোটারি পাবলিক বিআরটি এর আশেপাশেই কিন্তু থাকে। সেই নোটারি পাবলিক কার্যালয় থেকে আপনারা এটা নোটারি করিয়ে নেবেন। তো এগুলো সংযুক্ত করার পর তারপর কিন্তু আপনাদেরকে এখানে যে অনলাইনে এই ফিটি পেমেন্ট করতে হবে। আপনারা যে গাড়ির তথ্যগুলো পরিবর্তন করবেন সেই তথ্যগুলো এখানে কিন্তু পরিবর্তনের যে ফিটি আছে সেই ফিটি কিন্তু এখানে অনলাইনে পেমেন্ট করতে হবে। তো এখানে দেখুন নিচে রয়েছে এখানে অনলাইন ফি জমা। তো এখানে কিন্তু এই অনলাইন ফি জমাতে উপরে ক্লিক করে দিবেন। অনলাইন ফি জমার উপরে ক্লিক করে তারপর কিন্তু আপনাদের অনলাইনে এই ফিটি পেমেন্ট করতে হবে। আপনাদের যে গাড়ির তথ্য পরিবর্তন করবেন এই তথ্য পরিবর্তনের ফি কিন্তু এখানে অনলাইনে পেমেন্ট করতে হবে। তো অনলাইন ফি জমার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা বিকাশ, নগদ অথবা কার্ডের মাধ্যমে আপনাদের এই টাকাটি পেমেন্ট করতে পারবেন। তো এই গাড়ির তথ্য পরিবর্তনের ফি, যেটা আপনি ইঞ্জিন পরিবর্তন করেন, গাড়ির রং পরিবর্তন করেন অথবা টায়ার সাইজ পরিবর্তন করেন, যেটাই পরিবর্তন করেন অথবা যদি সবগুলোই পরিবর্তন করেন সেটার ফি প্লাস আপনাকে যে নতুন একটি স্মার্ট কার্ড দেওয়া হবে, আপনি যে তথ্যগুলো পরিবর্তন করতে চান সেই পরিবর্তন সম্বলিত একটি স্মার্ট কার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন, যে নতুন তথ্য সম্বলিত একটি স্মার্ট কার্ড পাবেন। এবং যতদিন পর্যন্ত স্মার্ট কার্ড না পাবেন ততদিন পর্যন্ত সাময়িক একটি সনদ বা স্লিপ আপনাকে দেওয়া হবে। তো এগুলোর ফি, টোটাল ফি 3690 টাকা। যে আপনার এই যে গাড়ির তথ্য পরিবর্তনের ফি 3690 টাকা আপনাকে এখানে অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইনে পেমেন্ট করার পর আপনাকে কিন্তু একটি এখানে যে আবেদনের স্লিপ পেয়ে যাবেন একটি। আপনি যে এই আবেদনটি অনলাইনে করেছেন সেটার একটি পিডিএফ কপি চলে আসবে স্লিপ, সেই স্লিপটি আপনাকে কিন্তু প্রিন্ট করে নিতে হবে বা সেই আবেদনপত্রটি কিন্তু আপনাকে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করার পর সেই আবেদনপত্রটি আপনার যে কাগজপত্রগুলো, যে ইঞ্জিন পরিবর্তন করেন বা টায়ার সাইজ পরিবর্তন করেন বা রং পরিবর্তন করেন, তো যেটাই করেন সেগুলোর যে কাগজপত্রগুলো দিবে আপনাকে শোরুম থেকে সেই কাগজগুলো প্লাস যে যদি ইঞ্জিন পরিবর্তন করেন সেখানে তো 300 টাকার স্ট্যাম্প থাকবে, স্ট্যাম্প সহ এই আবেদনপত্রটি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রটি উপর দিয়ে এই কাগজগুলো সংযুক্ত করতে হবে। সংযুক্ত করে আপনার গাড়িটি বিআরটিএ তে নিয়ে যেতে হবে পরিদর্শন করানোর জন্য। আপনার গাড়িটি যে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা সেই বিআরটিএ তে নিয়ে যেতে হবে আপনার গাড়িটি পরিদর্শন করানোর জন্য।
তো আপনারা গাড়িটি বিআরটিএ তে পরিদর্শন করানোর জন্য নিয়ে যাবেন। পরিদর্শন করানোর জন্য যেখানে বিআরটিএ তে গাড়ি পরিদর্শন করে, মোটরযান পরিদর্শক যেখানে গাড়ি পরিদর্শন করে সেখানে পরিদর্শন করাবেন। পরিদর্শন করানোর পর মোটরযান পরিদর্শক আপনার গাড়িটি পরিদর্শন করবে বা সরজমিনে চেক করবে। যদি ইঞ্জিন নাম্বার পরিবর্তন করে থাকেন তাহলে আসলে দেখবে, সেটা চেক করে আপনি ইঞ্জিন নাম্বার পরিবর্তন করেছেন কিনা। যদি টায়ার সাইজ পরিবর্তন করেন সেটাও চেক করে দেখবে টায়ার পরিবর্তন করেছেন কিনা। যদি রং পরিবর্তন করেন সেটাও দেখবে যে আপনি আসলে রং পরিবর্তন করেছেন কিনা। তো সেটি চেক করার পর আপনার কাগজ, আপনি যে ফাইলটি নিয়ে যাবেন সেই ফাইলটির উপরে সিগনেচার করে মোটরযান পরিদর্শক ফাইলটি নিয়ে যাবে। ফাইলটি নিয়ে যাওয়ার পর সবকিছু কাগজপত্র যদি আপনার সঠিক পাওয়া যায় তাহলে অনলাইনে আপনি যে আবেদনটি করেছিলেন মোটরযান পরিদর্শক সেই আবেদনটি অনুমোদন দিয়ে দিবে। আর অনুমোদন দিলেই আপনার মোবাইলে কিন্তু একটি এসএমএস চলে আসবে আপনার আবেদনটি অনুমোদন দেওয়া হয়েছে। তখন আপনি যে আপনার বিএসপি অ্যাকাউন্ট থেকে গিয়ে সেখানে যে তথ্যগুলো পরিবর্তন করেছেন সেই তথ্য পরিবর্তন সম্বলিত একটি রেজিস্ট্রেশন অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন। যে রেজিস্ট্রেশনের অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকে সেটার কিউআর কোড সম্বলিত একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন। এবং যতদিন পর্যন্ত আপনি স্মার্ট কার্ড না পাবেন ততদিন পর্যন্ত আপনি সেই সাময়িক সনদ, যেটা রেজিস্ট্রেশন অ্যাকনলেজমেন্ট স্লিপ, সেটা দিয়ে গাড়ি চালাতে পারবেন। এবং যখনই আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়ে যাবে আপনার মোবাইল ফোনে এসএমএস চলে আসবে আপনার স্মার্ট কার্ড রেডি হয়ে গেছে। তখন আপনি আপনার সেই কিউআর কোড সম্বলিত যে রেজিস্ট্রেশন অ্যাকনলেজমেন্টটি থাকবে সাময়িক, সেটা জমা দিয়ে আপনি আপনার স্মার্ট কার্ডটি নিয়ে চলে আসবেন। এইভাবেই কিন্তু আপনারা আপনাদের গাড়ির যে তথ্যগুলো, যে ইঞ্জিন পরিবর্তন, রং পরিবর্তন, টায়ার সাইজ পরিবর্তন, এই সকল ধরনের তথ্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। যে আবেদনটি আগে বিআরটিএ করতে, এখন সেই আবেদনটি আপনি ঘরে বসে করতে পারবেন। তো এই কিভাবে আবেদনটি করবেন সেটা কমপ্লিট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।